গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদের সকলকে জানাই আমার নতুন ব্লগে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখো পকোড়ি করছি, এই যে পকোড়ি আর মুড়ি হবে এখন টিফিন, এই জন্য পকোড়ি বানাচ্ছি আর ব্লগটা শুরু করছি। আর স্নান করে তারপরে এখন পকোড়ি বানাচ্ছি, তারপরে রান্না হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পকোড়িগুলো ভেজে নিই। কি খুঁজছো তুমি? কি রান্না করছো? ভাত? কি ভাত রান্না করছো? আমি তো ভাত করেছি। এখানে দেখো আমার ভাত হয়েছে, আর এখানে হয়েছে একটা সবজি, অনেক কিছু মিক্স আছে এখানে, ছোলা, কচু, আলু, কুমড়ো, বরবটি, আর এখানে হয়েছে ডাল। কি? আর এখানে হচ্ছে উচ্ছে, আলু, করলা দিয়ে ভাজা। আর এখানে হবে ডিমের ঝোল। কি বল? ভালো করে রান্না করবে করো তুমি। আমি পারবো না বাবা, আমার কিছুদিন খাওয়াও সেবা করে। আমি যেমন জানি লোকের বাবা আমার সেবা করে খাওয়া অল্প। আমি যেমন জানি তেমনই না রান্না করবো, তোমরাই বলো। একজন বারান্দায় রান্না করছে মা, রান্না করে রান্না করছে বেটি বাবা। ও বলছে আমি ভাত বানাচ্ছি। ভাত ভাত বানাচ্ছ? এখন বাজে পাকা 11টা। আমার ডিমের ঝোলটা মানে হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন ডিমের ঝোলটা করে নিই, তারপরে আবার আসছি। ডিমের ঝোলটা এখন ফুটছে, এবার নামিয়ে নেব। তো রান্না আমার কমপ্লিট। এখানে এখন দোকানের এক থলি জিনিস এনেছে, এগুলো এখন সব গুছিয়ে রাখতে হবে। এই যে মেথি, পাঁচফোড়ন, পোস্ত, ছোলার ডাল, লঙ্কা, চিনি, সার্ফ এক্সেল, নুন, অনেক কিছুই আছে, এগুলো সব রাখবো গুছিয়ে। চলো সব জিনিস গুছিয়ে নিই, তারপরে আসছি আবার পরে। এখন বাজে বিকেল 5টা, এখন আমরা রেডি হয়ে একটু বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনও ঠিক হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো। রেডি হয়ে বসি, মানে এখন বেরোচ্ছি। এই যে আমরা চলে এসেছি বোটিং ক্লাবে এলাম। ভাবছিলাম পার্কে যাব, তো এখানে আগে একটু থাকবো, তারপরে পার্কে যাব যদি সময় থাকে। তো চল দাও দাও, টিকিট কাটো, যাও না। বাচ্চারা খেলছে। আরে এখানেও তো জাম্পিং আছে, দোলনা আছে, সব আছে। তাহলে চিলড্রেন পার্ক অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এই পার্কটা একবারও আসা হয়নি। বলো। হুম, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, ভালো লাগছে প্রথমবার এসে, দারুণ।
যে বোটিং করছে, আমাদেরও বোটিং করার ইচ্ছা আছে, দেখা যাক দিচ্ছে কি দিচ্ছে না। কি ঝামেলা হয়েছে কি জানি। আমাদের চাপা হলো না, কারণ মেয়েকে চাপতে দিচ্ছে না, 12 বছর না হলে তো ও চাপবে না, আর আমরা কীভাবে চাপি, কাঁদবে একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য আমরা চাপলাম না। চলো আমার পার্কটাতে ঘুরবো একটু। ওয়াও শুন দাও না, ওটো ওটো। ও নো, বললাম যে এখন স্লিপ করতে আছে, এগুলো পড়া না, ছেড়ে দাও, তুমি ঘুরে ফিরে এটাই পড়ালে। খেলা করবো ওই ড্রেসগুলো কি খেলার ড্রেস? উঠো উঠো, ঘেমে গেল একদম। এসো এসো এসো। না না, আর করতে হবে না, ছেড়ে দাও, ঘেমে গেছে তো পুরো। খুব সুন্দর জায়গাটা, সত্যি খুব ভালো লাগছে। তা বোটিং করা হলো না, ওই জন্য খুব খারাপও লাগছে। ভালো লাগছে? আর কিছু বাকি আছে? সবাই তো চাপা হয়ে গেল তোমার। টপ টপ করে ঘাম ঘাম বেরোচ্ছে। হ্যাঁ, ধরিস। ওইদিকে দেখো, বসে গেছে, উঠতে পারছে না। ওইদিকে দেখো, বাচ্চাদের যদি বড়রা বসে কি অবস্থা। এতদিন রডগুলো ঠেলতে হয়, রডগুলো বাড়ি যাবার পালা, 6:30 বেজে গেছে, এবার পার্কটা বন্ধ হয়ে যাবে। তো চলো যাই, বোটে চাপার স্বপ্নটা পূরণ হলো না, অন্য কোনো দিন আসবো তখন চাপবো। চলো, এখনো চাপছে অনেক। কত সুন্দর লাগছে দেখো, অন্ধকারের লাইট। সবাই বাড়ি যাচ্ছে, চলো বেটা বাড়ি।
এই যে বোটে যাওয়া হলো না, দিচ্ছে না, বলছে 12 বছর না হলে দেবে না, দেখছো না, দিচ্ছে না বেটা। বোটে চাপার আমারও তো স্বপ্ন ছিল, সেটা তো কই হলো, দিচ্ছে না তো। আরে বাবা দিচ্ছে না তো, চলো বাড়ি, অন্য দিন যখন তুমি বড় হয়ে যাবে তখন তখন চাপবে, বললাম তো সেটাই। কত সুন্দর জায়গাটা, গাছে পালা একদম ভরে আছে, খুব খুব সুন্দর লাগছে। গঙ্গা বোট ক্লাব, আমি পড়তে জানি না কি ফুচকা খাবে। এখন আমরা ফুচকা খাবো, ফুচকা খাবো। চলো খাও জলদি। এই যে আমরা এই মাত্র বাড়ি এলাম, বাড়ি এসে এখন এরা ইডলি খাচ্ছে আর আমি তো ফুচকা খেয়ে এসেছি, আমি আর ইডলি খাইনি। কি বলছে? তো চলো এখন আটা মাখবো, আর দিনের সবজি করা আছে, ডিমের ঝোল, দিনে কেউ খায়নি ওইটা আছে। আর তো চলো পরে আসছি আবার। ভালো লাগছে না, বাদামের চাটনি দেয় নাই। খেয়ে নাও, খেয়ে নাও, খাবে না? এখন এই যে বাবা ডিউটি থেকে এলো, ওর জন্য এখন রাত্রেবেলা চা বানাচ্ছি আর আমরাও চা খাবো সবাই। আর এখানে বাবা দেখো ডিউটি থেকে আসার পথে জিলাপি এনেছে, আর কি কি এনেছে চলো তোমাদেরকে দেখাই। এই যে রসগোল্লা এনেছে আর এখানে আছে লাড্ডু, তো এগুলো এনেছে এখন, আর মেয়ে এখন লাড্ডু খাবে তাই ওকে দিয়ে দিচ্ছি। আর ব্লগটা বড় করছি না, আজ আমি এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাইও, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।